নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি সুজির পায়েস করার জন্য এখানে আমি বেশ কিছুটা কাজু বাদাম, একটু আমন্ড নিয়েছি আর কিশমিশ নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে ঘি দিয়েছি, ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি কাজু বাদামটা আর আমন্ডটা ভেজে তুলে নেব। আমি ভেজে তুলে রেখেছি কাজু বাদাম আর আমন্ড। আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। এখন আমি এই কাপের 1 কাপ সুজি নিয়েছি, এটা এখন দিয়ে আমি সুজিটা একটু ভালো করে ভাজবো। সুজিটা দেখুন আমার এই পর্যায়ে ভাজা হয়ে গেছে, লালও হয়নি, আবার একটু কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন এই সময় আমি দেবো অল্প একটু দুধ দেবো আর এরকম করে ঘোরাতে থাকবো যাতে সুজিটা না বেলা পাকিয়ে যায়। এখন আমি এর মধ্যে দেব একটা আমুল দুধ। দুধটা দিলে ঘনত্বটা বেশি হয়, খেতেও ভালো হয়। এখন আমি দেব ভেজে রাখা কাজু বাদাম, আমন্ড আর কিশমিশটা আমি ভাজিনি, আপনারা যদি পারেন ভেজে দেবেন। কিশমিশটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সব একসাথে দিয়ে এবার যেটা দিতে হবে, আমি এখানে বাতাসা ইউজ করেছি ওই 100 গ্রামের মতন, 100 একটু বেশি হবে। মিষ্টিটা আপনারা যে যেমন খান সেই মতো দেবেন। দিয়ে আমি এটা অনেকক্ষণ একটু ফুটতে দেবো। আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে সুজির পায়েস। আমি এর মধ্যে আর একটু ঘি আমি অ্যাড করলাম। এইভাবে আমি যেভাবে রেসিপিটা করলাম এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। লুচি, পরোটা, রুটি যার সাথেই খান না কেন, যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্টের জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।